আজকে আমরা যা পড়বো সেটা হচ্ছে আইসিটি। অনেকদিন পরে শুরু করলাম, প্রায় সেই লকডাউন পর থেকে যে সিলেট থেকে চলে আসছে, এরপর আইসিটি একেবারে পড়া হয়নি। তো আসলে পড়া না হওয়ার মূল কারণ ছিল আইসিটি বই নেই আমার কাছে। আমার কাছে সব ইন্টারমিডিয়েট আমি সবগুলো আছে, বাট আইসিটি বইটা আমার যেটুকু মনে পড়ে আমি আনি নেই, হারাই ফেলছি এমন কিছু করে। এবার আইসিটি বই আমি কোনো বই সংগ্রহ করছি, এই যার কারণে এবার ভাবতেছি আইসিটিটাও আগাই, যেটা সবগুলো চলতেছে আইসিটিটা রেখে লাভ কি। বাট সমস্যা পাচ্ছে বায়োলজিতে। এবং অনলাইনে হচ্ছে ক্লাসগুলো হচ্ছে যেহেতু লেন্দি করা যায় না প্রথমত, কারণ হচ্ছে তুমি হয়তো ক্লাস দেখো আধা ঘন্টা বা 20 মিনিটের, যাই হোক 40 মিনিটের, বাট মজার ব্যাপার হচ্ছে আমার আধা ঘন্টার ক্লাস নিতে 1.5 ঘন্টা সময় যায়। মানে ক্লাস যে টোটাল ভিডিও লেন্থ যা হয় তার যে প্রায় 2 গুণ সময় যায় আমার। কারণ ক্লাসটা করা মাঝখানে পজ করে আমাকে বিভিন্ন জিনিস এডিট করতে হয়, তারপরে রাইটিং টাইটিং করতে হয়, এগুলা কিছু কাজ করা লাগে। একেবারে টানা ক্লাস নিতে পারি না, টানা যে দেখতেছো 30 মিনিটের ভিডিও পাঠাই, কখনো 30 মিনিট যে একেবারে 30 মিনিট ক্লাস করে এমন না। 30 মিনিটের ভিডিও তৈরি করতে 1.5 ঘন্টা সময় যায়, যারা ভিডিও তৈরি করে ওরা জানে। আর যাই হোক, তো এই জন্য বায়োলজিটা পড়ানো যাচ্ছে না। বায়োলজিটা করতে কারণ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওইটার প্রেশারে হচ্ছে ওইটার অনলাইন ক্লাসগুলো তৈরি করতে হিউজ সময় যায়। বায়োলজি তৈরি করা আপাতত পসিবল না। আইসিটি পর্যন্ত ঠিক আছে, আইসিটি করি। বায়োলজি কী করতে হবে, তোমার বায়োলজি নিজে নিজে করতে হবে, চটটুক করা যায়। কারণ হচ্ছে ইনফ্যাক্ট আমি নিজেও ইন্টার লাইফে কখনো বায়োলজি কারো কাছে পড়ি নেই। মাঝে মাঝে হচ্ছে সাহায্য নিতাম ক্লাস টিচারদের কাছে। এখন তোমাদের লকডাউনতে সেই সুযোগটাও নাই। এক্ষেত্রে কী করতে হবে তোমাকে, এক্ষেত্রে অনলি অ্যান্ড ওয়ান ওয়ে হচ্ছে কী করা, নিজে নিজে পড়া। যতটুকু পড়া যায় নিজে নিজে পড়ার চেষ্টা করা। তা না হলে দেখবে পিছিয়ে যাইতেছো। কারণ বায়োলজিও একটা সাবজেক্ট, এটা তো রেজাল্ট আনতে হবে। আর তোমার মনে হয় বায়োলজি তো কম্পালসারি, তোমার তো আরও বেশি ইম্পর্টেন্স দিতে হবে। যে বায়োলজি কম্পালসারি, তো বায়োলজিতে আরও বেশি ইম্পর্টেন্স দিতে হবে। আমার তো বায়োলজি কম্পালসারি ছিল না, হায়ার ম্যাথ কম্পালসারি ছিল। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। কথা এটাই, বায়োলজি একটু নিজে নিজে পড়ার চেষ্টা করো, সময় দাও। লকডাউন হিউজ সময়, অজুহাত দিও না যে সময় পাই না। এটা হচ্ছে সবচেয়ে লেম অভিযোগ হবে, অজুহাত হবে যদি এই লকডাউনের মধ্যে তুমি অজুহাত দাও যে সময় পাই না। সারাটা দিন আল্লাহ দিয়া 24 ঘন্টা বাসায়, কী কাজ? কোনো কাজ নেই। পড়ার পিছনে বের করো, রুটিন বানাও। র্যান্ডম হচ্ছে উল্টাপাল্টাভাবে পড়তে বসে না, রুটিন বানায় পড়ালেখা করো। কারণ উল্টাপাল্টাভাবে পড়তে বসলে কোনো পড়াটাই হবে না। তাহলে কাজ, আজকে আমাদের কাজ হচ্ছে আইসিটি পড়া। আইসিটিতে আমরা যেখানে শেষ করি সেটা সে আমাদের গেট পর্যন্ত আমাদের শেষ। এক্স ধর আমি শেষ করে দিয়ে আসছি, অনেক প্র্যাকটিসও করতাম আমরা ডেইলি। তো ওইটুকু পর্যন্ত আমাদের শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আজকে কী করা, নতুন জিনিস পড়বো আমরা। সেটা হচ্ছে দেখো, গেট শেষ হয়ে গেটের পরে যে জিনিসটা সেটা হচ্ছে অ্যানকোডার। আজকে আমরা পড়বো অ্যানকোডার। অ্যানকোডার কি? এনকোডার হচ্ছে সাধারণত ইনপুট লাইনের ডেটার উপর নির্ভর করে 2 বিট 3 বিট বা 4 বিট বা অধিক বিটের ফলাফল প্রদান করে। কথা বুঝছো কিনা? তোমার বই সামনে নাও, ওখানে লেখা আছে এনকোডার সংখ্যা আছে, একটা বই এক এক রকম দিবে। তো মূলত এনকোডার মানে কি? মূলত এনকোডার মানে হচ্ছে এনকোডার শুধু আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি, পড়ি আর না পড়ি। এনকোডার কখনো ইউজ করছো? তুমি নিজের অজান্তে এনকোডার অনেকবার ইউজ করছো। এই যে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি না, হোয়াটসঅ্যাপ কিন্তু এনকোড করে। যদি কখনো দেখে থাকো কোনো একটা চ্যাটের উপরে লেখা থাকে দিস চ্যাট ইজ সিকিউরলি কি এনকোডিং সিস্টেম, এমন কিছু একটা লেখা থাকে, মানে তোমার চ্যাট আর আমার চ্যাটের মাঝখানে একটা এনকোডিং সিস্টেম দেওয়া আছে। এনকোডিং কেন দেয়? এনকোডিং দেয় যাতে মাঝখানে আমি তোমাকে মেসেজ পাঠাচ্ছি, তুমি সেটা দেখবে, এর মাঝখানে অনেকগুলো সার্ভার হয়ে মেসেজটা তোমার কাছে যায়। সাপোজ ধরো আমি এখানে বসে আছি, আমি এখানে চট্টগ্রামে আছি, তুমি আছো সিলেটে। মেসেজ আমি পাঠাবো মানে হোয়াটসঅ্যাপ থেকে, আমি হোয়াটসঅ্যাপ সংযোগে এই মেসেজটা তোমার কাছে পাঠাবো। এমন তো না যে মেসেজটা আমার মোবাইল থেকে তোমার মোবাইল বা তোমার ডিভাইসে ডিরেক্টলি চলে যায়, তা তো না। আমার ডিভাইস থেকে মেসেজটা মাঝখানে সার্ভারে যায়, সার্ভার থেকে যায় তোমার কাছে যায়, ডিরেক্টলি চলে যায় না। তো এই সার্ভারের মাঝখানে অনেক শয়তান উৎপেতে থাকে। শয়তানগুলো কে? হ্যাকাররা কী করে? উৎপেতে থাকে। কী করে? মেসেজগুলো মাঝখানে এনকোডিং করে। মেসেজগুলো যদি তুমি এনকোড করা না থাকে তাহলে সোজাভাবে খুব ইজিলি মেসেজগুলো পড়ে ফেলতে পারবে। আমি তোমাকে কী মেসেজ পাঠাচ্ছি, কী ছবি পাঠাচ্ছি, সব পড়ে ফেলবে। অনেক সময় কী বলা হয় যে ভাইরাল হয় না ফেসবুকে কত কিছু, কত ছবি করে ভিডিও টিডিও হ্যান তেন আজে বাজে জিনিস ভাইরাল হয় না? কেন ভাইরাল হয়? এটা হচ্ছে মাঝখানে এনকোড ঠিকই করা থাকে, কিন্তু হ্যাকাররা এনকোডটা
ডিকোড করে ফেলে। এনকোডের উল্টাটা হচ্ছে ডিকোড। ডিকোড আমরা পড়বো এনকোডের পরে। ডিকোড করে ওটাকে ভাইরাল করে দেয় মাঝখানে, মেসেজিং সিস্টেমের মাঝখানে হ্যাকাররা ওটাকে হ্যাক করে ডিকোড করে ফেলে। তাহলে বুঝতে পারতেছে এনকোডার কি? এনকোডার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমাকে পাঠানো মেসেজ, আমাদের পার্সোনাল মেসেজগুলোকে মাঝখানে সার্ভারের মাঝখানে যে পথটা অতিক্রম করে এর মাঝ যাতে হ্যাক না হয় এর জন্য এটাকে এনকোড করে ফেলে। এনকোড কীভাবে করে? সাপোজ আমি তোমাকে পাঠালাম হাই, এই মেসেজটা তোমার কাছে হাই হয়ে যাবে। আমি হাই পাঠালাম, তোমার কাছে যদি যাই বাই, তাহলে তো দুনিয়া উল্টে গেল। পাঠালাম হাই, গেলো বাই, তাহলে তো হবে না। আমি তোমাকে হাই পাঠিয়েছি, তোমার কাছে যেতে হবে হাই হয়ে। তো হাইটা মাঝখানে সার্ভারে যাওয়ার সময় এটাকে এনকোড করে ফেলে, মেসেজটাকে এনকোড করে দেয় যাতে কেউ এটাকে দেখলেও বুঝতে না পারে। যদি একটা হ্যাকার এটাকে দেখে এনকোড ডিকোড করা ছাড়া এটা কিছুই বুঝবে না, সে জাস্ট দেখবে যে এখানে একটা উল্টাপাল্টা জিনিস লেখা, মানে হাইটাকে ডিকোড করে লিখে দিবে এক্স 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 ওয়াই জেড জেড ওয়াই জেড, উল্টাপাল্টা নাম্বার লিখে দিবে, বা যেভাবে হোক এটা হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত ব্যাপার, তারা কীভাবে এনকোড করে, বাট এনকোড করে দিবে যাতে মাঝখানে কোনো হ্যাকার বা কোনো সিস্টেম যদি এটা দেখে তাহলে যাতে ওরা না বুঝে। তো এটা এখানে যায় তোমার হোয়াটসঅ্যাপ সার্ভারে গিয়ে এটা ডিকোড হয়ে আবার হাই হয়ে যাবে। বুঝতেছ তো এবারে এনকোড ডিকোড কি? এনকোডের সাথে সাথে আমরা ডিকোডও বুঝে যাচ্ছি। এনকোড হচ্ছে তাহলে কি, মেসেজটা যদি হ্যাক না হয়, যার জন্য এটাকে কি এমনভাবে সিলগালা করে দেয় যাতে কেউ দেখলেও কিছু বুঝতে না পারে, এবং সেটা তোমার কাছে কি ডিকোড হয়ে মেসেজটা একেবারে আমি যেভাবে পাঠাচ্ছি সেভাবেই তোমার কাছে ডিসপ্লে করবে। এটা হচ্ছে এনকোডিং সিস্টেম, সিকিউরিটি সিস্টেম। তাহলে এনকোডকে আমি সাধারণ ভাষায় বলতে পারি, এনকোডার সাধারণত ইনপুট লাইনে ডেটার উপর নির্ভর করে অধিবিরে ফলাফল প্রদান করে। ইহা এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট যা সর্বাধিক টু এনটি ইনপুট থেকে এন সংখ্যক আউটপুট বের করে। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট কথা, টু এন সংখ্যক ইনপুট, আমি যদি তোমাকে টু এন সংখ্যক ইনপুট দিই, এন সংখ্যক আউটপুট বের করবে। আর টু এন মানে এটাকে আমি একটা নর্মাল নাম্বার সিস্টেমে দেখালাম আর কি, সরি। আমি যদি তোমাকে টু এন সংখ্যক ইনপুট দিই, এটা এন সংখ্যক আউটপুট আকারে ডিসপ্লে হবে। টু এন সংখ্যক ইনপুট, এন সংখ্যক আউটপুট মানে কি? সাপোজ ধরো আমি 4টা ইনপুট দিলাম, তাহলে কয়টা আউটপুট বেরোবে? 16টা বেরোবে। কীভাবে মিলছে? এখানে বলছে টু এন থেকে এন, বাট আমি করে ফেলছি এন থেকে টু এন, মানে 2^4 করে ফেলছি। তাহলে হয়েছে মানে 4 থেকে 2^4 করে ফেলছি, হয় নাই। তাহলে এটা উল্টা হবে, তার মানে 4টা যদি ইনপুট দিই তাহলে আউটপুট কয়টা হবে? 2টা। কেন? দেখো 2² মানে 2^n, তাহলে n কি 2, তাহলে 2, বুঝছো? তাহলে আমি যদি 4টা ইনপুট দিই আউটপুট পাবো কয়টা? 2টা। 4টা ইনপুট দিলে আউটপুট পাবে কয়টা? 2টা। ক্লিয়ার? 4টা ইনপুট দিলে আউটপুট পাবো 2টা। এটা গেল 422 এনকোডার। সাধারণত 422 একটা বাইনারি এনকোডিং ইউজ করা হয়। কেন 422 বাইনারি এনকোডার? কারণ 4 যেটা, এই যে বাইনারি, আউটপুট কয়টা? যাই হোক, 4 এখানে যে 4টা ইনপুট, এই 4টা ইনপুট হিসেবে ব্যবহার করা হচ্ছে বাইনারিতে। এই 422 এটাকে বলে বাইনারি এনকোডার। 8 মানে অক্টাল, 8 to 3 কেন? কারণ 2^3 মানে কি 8, তাহলে 3 হচ্ছে n, তাহলে n, তাহলে 8 to 3 এটা হচ্ছে অক্টাল এনকোডার। 8 মানে কি অক্টাল, এটা হচ্ছে অক্টাল এনকোডার। এগুলো লেখে নাও, ওগুলো বইও দেওয়া আছে। এটা হচ্ছে অক্টাল এনকোডার। আর 16 to 4 এটা ডেসিমেল এনকোডার। 16 হলে 4, এটা হচ্ছে ডেসিমেল এনকোডার। এরকম অনেকগুলো এনকোডার আছে, হেক্সাডেসিমেল, ডেসিমেল। আমরা দুইটা পড়বো, একটা বাইনারি এনকোডার আর একটা এনকোডার। একটা বাইনারি এনকোডার পড়বো আর একটা পড়বো অক্টাল এনকোডার। অক্টাল এনকোডারটা একটু রেয়ার এবং সেটা পরীক্ষা আমি দেখছি ভালোই আসে, তবে মাঝে মধ্যে আসে, সবসময় আসে না, রেয়ার কেস, বাট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে 422 যে এনকোডারটা, যেটা আমরা এটা আউটপুট কীভাবে বের করে ওটা দেখবো 4টা। আচ্ছা, এখন দেখি আমরা কীভাবে হচ্ছে 4টা আমি কাজ করে, মানে এনকোডিং ইনপুট 422 বাইনারি এনকোডার, 422 বাইনারি এনকোডার। বাইনারি এনকোডার, এটা কীভাবে করা যায়? আচ্ছা,
প্রথমে আমার কাজ কি? প্রথমে আমার কাজ হচ্ছে চার্ট চার্ট বানানো। চার্টটা বানাতে এরকম ইনপুট আউটপুট আমরা চার্ট বানিয়েছি না আগে, সত্যক সারণী বানানো হচ্ছে আমার প্রথম কাজ। এটা হবে ইনপুট, এটা হবে আউটপুট। ইনপুট আউটপুট। আচ্ছা, তো এখানে আমি প্রথম বসাবো হচ্ছে ইনপুটের জায়গায়, সেটা একটু বড় করি, ডি ইনপুটকে আমি যেহেতু বাইনারি D0 D1 D2 বাইনারি চারটা ইনপুট, D2 একটা দুটো তিনটা চারটা হয়েছে, 0 1 2 3 চারটে হয়েছে, চারটে ইনপুট। এই আউটপুট কয়টা? দুইটা। তাহলে আউটপুট দুইটা ভেবে লেখো, আউটপুট 1 আউটপুট 2। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, কীভাবে করবো এটা, কীভাবে করবো সেটা বোঝার চেয়ে ট্রিকটা আমরা বেশি ফলো করবো। ট্রিকটাতে হচ্ছে এখানে মূলত কীভাবে বের করা যায় সেটা সহজে বোঝা যায়। এই ট্রিকটা আমি নিজে বের করছি বা আমি নিজে ইউজ করতাম, কারণ এতে হচ্ছে খুব দ্রুত অঙ্ক করা যায়। জিরো যেখানে, ওখানে প্রথমটাতে 1 দিয়ে দিও, বাকিগুলো 0। সেকেন্ডটাতে গিয়ে প্রথমটা 0, সেকেন্ডটাতে বসাবো, তারপরগুলো 0। থার্ডটাতে গিয়ে এখানে 1, তারপরগুলো 0। চতুর্থটাতে গিয়ে চতুর্থটা 1, তারপরগুলো কি 0। কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, লাস্ট একটা নিব, সেটা হচ্ছে অল 0। ঠিক আছে, দেখো সিরিয়াল আসছে না? লাস্টেরটা রাখলেও চলে, না রাখলেও চলে, নট ইম্পর্টেন্ট। চারটা ইনপুট হলে হয়েছে। তারপরে আউটপুট দেখো, প্রথমটার জন্য 1, আমার আউটপুটের দেখার দরকার নেই। আমি বাইনারি স্কেল আমরা শিখছি না, বাইনারি 1 2 3 ওগুলো বসাবো জাস্ট। যখন 0, আমার এটা দেখার দরকার নেই। আমরা সত্য সারণী সাধারণত ইনপুট থেকে বের করতাম, বাট এখানে আমরা বের করব, এখানে আমাদের কাজ করতে হবে কি নিয়ে? এই তথ্যগুলো নিয়ে। 1, এই তথ্যগুলোর কোনো দরকার নেই, সরি, এই তথ্যগুলোর কোনো দরকার নাই। নর্মালি সত্য সারণীর মতো করবো না, জাস্ট আমি একটা ট্রিক ইউজ করবো, সেটা হচ্ছে নর্মালি বাইনারি সংখ্যা যেভাবে বসাতাম সেভাবে বসাবো। 0 0 1, সেকেন্ডটার জন্য 0 1, চারটা কিন্তু, তাহলে 1 0 1 1 শেষ। লাস্টেরটার জন্য 0 0, লাস্টেরটা হচ্ছে না বসালে কি, না বসালে এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই প্রথম এইটা বাদ প্রথম চারটার জন্য এই চারটা। ঠিক আছে, এটা কিন্তু এটার সাথে কোনো সম্পর্ক আছে, বাট আমরা ইজিলি করার জন্য, দ্রুত করার জন্য এই জিনিসটা ফলো করবো। জাস্ট বাইনারি নাম্বারের সিকোয়েন্সটা বসে দিব, 0 0 0 1 1 0 1 1, এইভাবে বসে দিলে সত্য সারণী হয়ে গেছে। এখানে মনে রাখতে হবে সিরিয়ালি 0 থেকে 3 পর্যন্ত এভাবে বসবে। এখানে মনে রাখতে হবে কি করলাম উল্টে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন বুঝতে পারলাম তো চারটে কীভাবে লিখছি। আচ্ছা, এখন কাজ হচ্ছে এটার একটা আউটপুট সমীকরণ বানানো। এখনো শুরু হয়নি। আউটপুট সমীকরণটা দেখো, আউটপুট সমীকরণটা এরকম হবে, কিউ প্রথমটা যেহেতু আউটপুট 1 দিয়েছি, তাহলে আউটপুট 1 ইকুয়াল টু হবে কি, আউটপুট 1 ইকুয়াল টু হবে আউটপুট 1 এবার দেখো আউটপুট 1 এর জন্য D1 কোন জায়গায় 1 আছে, আউটপুট 1 এর জন্য আউটপুট 1 তো এটা পুরোটা। আচ্ছা, আমি কোনগুলো কাউন্ট করবো দেখো তো, D2 D1 কি
আউটপুট 1। আচ্ছা, আমাকে প্রথমে দেখতে হবে আউটপুট ওয়ানের কোন জায়গায় 1 আছে সেটা দেখতে হবে। আউটপুট ওয়ানের 1 আছে এখানে, এখানে 1 আছে, তাহলে এই 1 বরাবর যেই জায়গায় 1 আছে সেটা নিতে হবে। এই এখানে 1 আছে, এই 1 বরাবর কোন জায়গায় 1 আছে ওটা নিতে হবে, এবং ওই দুইটা যোগ হবে। তাহলে D2 প্লাস D3 এই দুটো যোগ হবে। আউটপুট 1 হলো D2 প্লাস D3, আর আউটপুট 2 হবে, আউটপুট 2 তে কোন জায়গায় 1 আছে, এই জায়গায় 1 আছে, এই জায়গায় 1 থাকলে এই জায়গায় 1 আছে D1, আর এখানে আছে, আর এখানে 1 আছে কোথায় ডি এখানেও D3 তো 1 আছে, তাহলে D1 প্লাস D3। এটা হচ্ছে আমার কি আউটপুট সমীকরণ। বুঝতে সমস্যা না আশা করি। এটা 422 বাইনারি এনকোডারের ইকুয়েশন ইজি। যেটা একটা ফিগার যদি ইচ্ছে মানে অনেক সময় 2 নম্বর প্রশ্নের জন্য আঁকতে বলে ফিগারটা, এনকোডারের ফিগার এরকম। সাপোজ ধরো এটা একটা এনকোডার, এখানে লিখে দেবো 422 এনকোডার, বাইনারি এনকোডার। এখানে 4টা ইনপুট দিবা, 2টা আউটপুট দিবা, এটা হচ্ছে আনসার। D0, D1, D2, D3, আউটপুট 1, আউটপুট 2। এটা হচ্ছে 422 বাইনারি এনকোডার। এটা জাস্ট আঁকতে বললো তখন। আচ্ছা, এরপরে হচ্ছে 823 অক্টাল এনকোডার। 823 অক্টাল এনকোডার। 422 তুলুন 823 একটু চার্টটা জাস্ট বড়, বাট জিনিস ইজি। 422 জাস্ট ছিল এনকোডারটা কি বলে 4টা ইনপুট সম্বলিত, এটা 8টা ইনপুট সম্বলিত, 4টা একটু বড় হবে, বাট জিনিস আগেরটা যদি বুঝে থাকো এটা একেবারে ইজি। একটু বড়, বাট বড় হলে তো কোনো ফ্যাক্টর না, জাস্ট লেখাটা। আমার প্রথম কাজ কি, প্রথম কাজ ইনপুটগুলো লেখা। একটু বড় যেহেতু বড়ই লিখলাম। আচ্ছা, ইনপুট প্রথমটা আমি নিব অক্টাল না, অক্টাল ইনপুট O1 দাও, O2, সরি 0 দিয়ে শুরু করো। যেভাবে ফর্মালিটি এভাবে করতে হবে, ইনফর্মাল হলে আবার সমস্যা, নিজেরই বুঝতে অসুবিধা হবে। একটা নিয়মে আমরা যাবো, O0, O1, O2, O3, O4, জায়গা তো হবে না, O5, O6, O7 হয়ে গেছে 8টা। আচ্ছা, একটা হয়ে গেছে, টেনশন নেই। এখন কাজগুলোকে একটু বড় করা। জিনিস তেমন কিছু না, আগেরটার মতোই আমি যেভাবে করছি, 1 বসাবো, এভাবে 1 বসাবো। এখানে 3টা, এখানে 3টা আউটপুট। আমি আউটপুট কি লিখবো, ও তো এখানে দিয়ে দিচ্ছি, তারা আউটপুট লেখার দরকার নেই। এখানে লিখবো হচ্ছে এক্স দাও, এক্স ওয়াই আর জেড, 3টা আউটপুট। যাই হোক, আমি আগেরটার মতো প্রথমটার জন্য এখানে 1, বাকিগুলো কি 0, সবগুলো সেম। এখানে 0 একটু বেশি হবে, আর এই আর কি, আর কিছু না। 0 বেশি হবে, 1ও বেশি হবে। এরপরটা কি হবে, এরপরটা সেকেন্ডে 1, তারপরটা এখানে 1। এটা আশা করি তুমি এতক্ষণ নিজে নিজে করে ফেলতে পারবে। আউটপুট হবে হচ্ছে তোমার 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আউটপুট। টোটাল 8টা মানে রো আসবে, 8টা রো। 0 0 1 এখানে আসবে, এবার 0 0 0 0 0, আর আছে নাকি 0, 0 0 0 1 0, ও 0 0 0 0, ও বিরক্তিকর, 0 0 0 1 0 0 0, একেবারে শেষটা, এই শেষটা যতক্ষণ 1 হয় ততক্ষণ করতে হবে। এই কাজটা হচ্ছে মুখস্থ বিদ্যার, মুখস্থ তোতাবাগের মতো, এই জন্য বিরক্তিকর একটা কাজ। জিরো 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 জিরো, ও 0 এখানে কোনো বসে না,
জিরো জিরো বসে বসে খালি জিরোই বসে দিচ্ছে, এটা 1। আর দুইটা আছে, 0 0 0 0 0 0 1 0, last one, and the ending is 0 0 0 0 0 and 1। আচ্ছা, তো দেখতে পাচ্ছ সিরিয়াল, দেখো এই যে 1 দেখছো, এইভাবে একটা 1 আসছে। তো আমি আগেই বলছি এটা জাস্ট ফর্মালিটি, বাট অঙ্ক করার সময় এটা লাগবে। আমি আউটপুট বের করার সময় আমি জাস্ট ট্রিক ইউজ করবো। ট্রিকটা কি, বাইনারি সিরিয়াল বসে দিব, ওই যে 0 0 0। এখন তিনটার জন্য কীভাবে 0 0 0, তিনটার জন্য 0 0 1, এটা এখানে আসছে কেন, 0 0 1, এটার জন্য হবে 0 1 0। এগুলো তো জানো, এগুলো মুখস্থ, এগুলো মুখস্থ। 0 1 1 1 0 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0, নাকি 1 0 1, 1 0 তো বসেছে, 1 1 0 1 1 0 করে 1 1 1 নাকি 1 1 1, একটু মনে হয় লেভেলিংয়ের মিস্টেক হয়ে গেছে, উপর নিচে হয়ে গেছে, এটা সাবধানে করবা। আমি দেখে না একটু এটা সোজা হয় নাই লাইন টেনগুলো, তো নিজে যখন খাতায় করবো একেবারে সোজাসুজি করবা, যেটার সাথে যেটা মিলে সোজা সোজা এভাবে বসাবা। তো এটা হচ্ছে আমার আনসার। তো আমার প্রথম কাজ হচ্ছে এক্সের জন্য আউটপুট বের করা, আউটপুট সমীকরণ বের করবো। দেখো এক্স ইজ ইকুয়ালস টু কি, এক্সের কোন জায়গায় 1 আছে, এক্সের এই জায়গায় এই 4টা জায়গায় 1 আছে, এই 4টা জায়গায় 1-এর জন্য এর ভিতরে কোন জায়গায় 1 আছে, এটার জন্য ওটা মিলে নেই। আচ্ছা, আমার কাজ হচ্ছে প্রথমে এটার জন্য 1 কোথায় আছে এটা বের করা। এক্সের জন্য 1 আছে, যেখানে এক্সের জন্য আছে 4 1 আছে, এক্স এইটা এই সোজা আসবে, আমি একটু নিচে নেমে গেছে, 4 1 আছে। এভাবে তুমি প্রত্যেকটা বের করো। আমি যেটা দেখাচ্ছি এটা যদি মিলে দেখো আনসার মিলে কিনা। এক্স ইকুয়ালস টু এক্সের সমীকরণ আসবে হচ্ছে 4, নিজে নিজে করে দেখো, এটার সাথে মিলে দেখো, নিজে নিজে করলে তাহলে ইজিলি বুঝবা। 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7, মানে এইসব জায়গায় এক্সের যে জায়গায় 1 আছে সেই 1-এর জন্য 4 5 6 এবং 7-এ 1 আছে। এবার যাবা ওয়াই, এক্সের কাজ শেষ করে ওয়াই যাবা, ওয়াই কাজ করে দেখবো ওয়ের 2, ওয়াইয়ের যে জায়গায় 1 আছে সেখানে ওয়াইয়ের 2-তে 1 আছে, ওয়াই 3-তে 1 আছে, ওয়ের 6-এ আর ওয়ের 7-এ 1 আছে। এটা ওয়াই সমীকরণ। এবার যাবো জেডে, জেডে পাবা কি, O1 প্লাস O3 প্লাস O5 প্লাস O7। আমার সমীকরণের সাথে মিলাই দেখো মিলছে কিনা, যদি মিল থাকে তাহলে তোমার সব বুঝতে পারছো ঠিক মতো, অঙ্ক করতে পারতেছো ঠিক মতো। যদি না মিলে তাহলে কোথাও ঘাপলা আছে। এবার আসো অনকোডারের কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, এনকোডারের বৈশিষ্ট্য শেখার আগে এই যে আমি যে আউটপুট বের করছি, আউটপুটেতে কী করা যায়, সার্কিট আঁকা যায়। প্রত্যেকটা সমীকরণে সার্কিট আঁকা যায়, তাই না? তো এনকোডারের সার্কিটটা কীভাবে আঁকবো? দ্বিতীয়টা অনেক বড় হয়েছে 8 to 3, না দ্বিতীয়টা অনেক বড় হয়েছে 8 to 3। বড়টার জন্য দেখি আমরা 7টা ইনপুটের জন্য 3টা আউটপুট। এটা কীভাবে গেটের মাধ্যমে দেখাবো? দেখো গেটটা কিন্তু খুবই ইজি, জাস্ট ইনপুটগুলোকে কী করা, যোগ করা। আমরা এর চেয়ে জড়িয়ে গেট করছি না, গুণ করছি, যোগ করছি, ভাগ বলতেছি, গুণ যোগ হ্যান ত্যান এক্স নর এগুলো করে করে গেট করছি। ওই গেটগুলো আরও টাফ ছিল, বাট এখানে জাস্ট যোগ করা। 4 5 6 7 যোগ করবো, 2 3 7 যোগ করবো, এগুলো যোগ করলে আমার আউটপুট সার্কিট হয়ে যাবে। সার্কিটটা আমি একটু আঁকতেছি, দেখো। প্রথমে আমার কি লিখতে হবে, ইনপুটগুলোর জন্য গেট টানতে হবে, মানে O0 O1 O2 O3 O4 O5 O6 O7গুলোর জন্য কী করতে হবে, গেট টানতে হবে। আচ্ছা, তো প্রত্যেকের জন্য একটা একটা গেট টানি। O1 এর গেট, O2 এর গেট, গেটগুলো খুবই সোজা হচ্ছে। O5 O6 7 কই, O7 এর গেট, জায়গাও নেই, দূর কী করলাম, আমি আবার রাখতেছি, জায়গা নেই। আচ্ছা, দেখো এখন আবার নতুন করে ঠিক। আচ্ছা, এখন গেটটা দেখি, ইনপুটের কী বলে আউটপুট গেট। আউটপুট গেটের জন্য আমাকে ইনপুটের থেকে বলছে তার টানতে হবে। ও Q1, কিউ বলতেছে O1, O0 O1 O2 O3
হচ্ছে এক্স ওয়াই জেড সমীকরণটা যেটা ছিল এক্স ওয়াই জেড সমীকরণে, ওখানে প্রথমে দেখতে হবে এক্সের জন্য, প্রথমে আমি এক্সের জন্য কাজ করব। এক্সের সমীকরণে কার থেকে লাইন টানছে দেখো, ও ফোর থেকে লাইন আসবে, ও ফাইভ থেকে লাইন আসবে, ও সিক্স থেকে লাইন আসবে, মানে সিরিয়ালে 4 থেকে 7 পর্যন্ত, ও7 থেকে লাইন আসবে। এখন কাজ হচ্ছে এই লাইনগুলোকে কী করতে হবে, যোগ করতে হবে। যোগ কেমনে করছি আমরা? আচ্ছা, একটা জিনিস কি জানো, সাধারণত যখন লাইন দিয়ে ক্রস করে তখন লাইনটা এভাবে দেখানো সবচেয়ে মানে এটা আদর্শ আর কি। এমনি টান দেওয়াটা একটু খারাপ দেখায়, এভাবে টান দিতে হবে লাইনটা। এটা এভাবে টান দিবা, এটা মাঝখানে বসে দাও, এটা এভাবে টান দিবা, কারণ একটা লাইনের সাথে লাইন যখন যায় ক্রস কানেকশন হয়ে যায়, তো ওইটা এই চিহ্নটা বোঝা যাচ্ছে এটা ক্রস কানেকশন হয়নি। সেমভাবে তাহলে আমি এটা যোগ করবো। এখন কী বলছে, এগুলো সবগুলো কি যোগ, Q4 5 6 7 কি একটার সাথে একটা যোগ না? তাহলে যোগ মানে কি গেট, যোগ মানে অর গেট, তাহলে এগুলো সবগুলো কি অর গেটের মাধ্যমে যোগ হবে। আমরা এগুলো পড়ছি অনেক, এগুলো পড়ে এখানে আসছি। অর গেট কীরকম, অর গেট এরকম, আশা করি মনে আছে, ভুলো নেই। এটা কি, এটা এক্স, এটা হচ্ছে আমার আউটপুট এক্স। এরপরে যাবো ওয়াই বের করবো। ওয়াইয়ে দেখো, ওয়াই কোথেকে আসছে, ওয়াই আসছে হচ্ছে 2 3 6 7 থেকে। তাহলে আমি প্রথমে এটা 2 থেকে টানতে হবে, 2 2 2 2 2 হচ্ছে 2 থেকে টানি, 2 কই যে 2 থেকে টানি, 2 থেকে এটা যাওয়ার সময় এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যায়, 2 2 গেছে, এবার আসবে 3 3 আসুক, 2 3 6 7, 2 আসছে, 3 আসছে, এবার আসবে 6 আর 7, মানে লাস্টের দুইটা 6 আসুক, 2 3 6 7 আর 7 আসুক। এবার কাজ কি, এবার ওগুলো যোগ করো, যোগ করবে কি, এটা কি ওয়াই, জেডটা কীভাবে হবে, জেডটাও সেম, নিচে নিচে করবা, 1 3 5 7 যোগ করবা, যেভাবে দেখাই সেভাবে, ঠিক আছে। তাহলে আমাদের এনকোডার বোঝা শেষ। এবার দেখো এনকোডার কিছু ব্যবহার, আমি একটাকে এনকোডার ব্যবহার একেবারে ক্লাসের শুরুতে বলছি এনকোডার কীভাবে ব্যবহার করে। ওই যে প্রথমেই তথ্য যাতে লিক না হয় বা হ্যাকারদের কাছে চুরি না হয়, এই কারণে তথ্যগুলো সিকিউরিটির জন্য এনকোড করা হয়। সবগুলো আমাদের সব মেসেজ এবং সব যত ধরনের লিগেল কাজকর্ম সবগুলো হচ্ছে এনকোড করে পাঠাতে হয়। তারপর আরও অনেক জিনিস আছে, যেমন হচ্ছে মাইক্রোপ্রসেসর ইন্টারপ্রেট রিকোয়েস্ট বা IRQ কন্ট্রোল করার ক্ষেত্রে এনকোডার ব্যবহার করে থাকে। রোবোটিক্সে রোবট কন্ট্রোল করার ক্ষেত্রে পজিশনাল অগ্রগতা, এগুলো আমি নিজেও বুঝি না, এগুলো কি রোবোটিক্স টোবোটিক্সগুলো হায়ার লেভেলের জিনিস, বাট নর্মালি এনকোড ব্যবহার করা হয় আমাদের মেসেজ বা যে কোনো আমার তথ্য যখন আমরা পাস করি তখন সেগুলো যাতে হ্যাকারদের কাছে অন্য কেউ পড়ে নিতে না পারে বা অন্য কেউর কাছে তথ্য লিক না হয়, এই জন্য এনকোড করা হয় নর্মালি। এরকম আরও অনেক বৈশিষ্ট্যগুলো ব্যবহার আছে, এগুলো পরীক্ষা অবশ্যই আসে এনকোডের ব্যবহার। এবার আসে ডিকোড। ডিকোড কি, এনকোডের উল্টাটাই ডিকোড, মানে আমি কি এনকোড করে দিলেই তো কাজ শেষ না, ডিকোড করতে হবে না। আমি একটা তথ্য যে তোমাকে পাঠাইলাম, আমি একটু ক্লাস শুরুতেই বলছি, এনকোড করে পাঠানোর পরে এটা তোমার কাছে গিয়ে, আমি যার কাছে পাঠাই অ্যাকচুয়ালি, আমি তোমার কাছে যদি মেসেজ পাঠাই, মেসেজটা এনকোড হয়ে তোমার কাছে যাবে, এবং তোমার কাছে যদি এনকোড আকারে ডিসপ্লে করে তুমি কিছু বুঝবা না, ওইটাকে তোমার কাছে যায় কি রিসিপেন্টের কাছে যায় ওটাকে ডিকোড করে শো করতে হবে। কারণ এনকোড করাটা হচ্ছে মানে কি, এনকোড করা মানে যাতে কেউ বুঝতে না পারে, কেউ দেখতে না পারে, তাহলে এটা এনকোড করে কি রিসিপেন্টের কাছে যাওয়া যাবে না। রিসিপেন্টের কাছে যেই মুহূর্তে যে তথ্য যাবে সেই মুহূর্তে ডিকোড করে ফেলতে হবে, এটা হচ্ছে ডিকোড সিস্টেম। তো এনকোডারের জিনিস আমরা পড়লাম, এখন পড়বো আমরা ডিকোড কীভাবে করে, ঠিক এনকোডের উল্টা। তো এনকোড যেহেতু বুঝতে পারছি, তাহলে ডিকোড বোঝা কোনো ব্যাপার না। তার মানে এনকোডের যে সত্যক সারণী আমরা যেটা আঁকছি সেটাকে যদি আমি উল্টাই দিই তাহলে ওটা কী হয়ে যাবে, ডিকোড হয়ে যাবে। মানে যেটা আমরা 4 to 2 এনকোডার ব্যবহার করছি ওটা হয়ে যাবে কি 2 to 4 ডিকোডার। 4 to 2 এনকোডার মানে কি 2 to 4 ডিকোডার। তাহলে আমরা এখন শুরু করবো ডিকোডার। করো, ডিকোডার হচ্ছে n সংখ্যক ইনপুট থেকে 2n সংখ্যক আউটপুট, মানে 2টি ইনপুট দিলে 4টা আউটপুট, মানে উল্টে হয়ে গেছে। দেখো যেই এনকোডটা 4 to 2 ছিল সেটা 2 to 4 হয়ে গেছে, যদি 3 দেয় তাহলে 8 হয়ে যাবে। বুঝতে পারতেছো আশা করি, অনেকটাই বুঝে গেছে ডিকোড কি। ডিকোড হচ্ছে এনকোডের উল্টা জিনিস, ডিকোড হচ্ছে এনকোডের উল্টা জিনিস। তাহলে আমি ডিকোড করতে গেলে কি করব, জাস্ট জিনিসটাকে
উল্টাই দিব। তাহলে আমি এখন ডিকোড করা কিছুটা এনকোড যেহেতু বুঝে গেছি, তাহলে ডিকোড করা আমার কাছে একেবারে ইজি হবে। এখন আমি 2 to 4 ক্ষেত্রে আমি একটা আঁকবো, সত্যক সারণী আঁকবো, যেহেতু আমি বুঝেই গেছি ডিকোড কী জিনিস। 2 to 4 ডিকোড হবে এরকম। এখানে উল্টা দুইটা এক্স, ইনপুট দুইটা আই 1 I2, আর আউটপুট আসবে কটা? 4টা। উল্টা কিন্তু মাথা রাখতে হবে এটা। আউটপুট আসবে 4টা। আউটপুট 4টা কী কী দিব আমি? O0, O1, O2, 3। তাহলে গেল ইনপুট 1 ইনপুট 2 4টা, দুইটা ইনপুট 4টা আউটপুট। তখন কাজ হচ্ছে কি আমার ইনপুটগুলো লেখা। ঠিক উল্টা মনে করে দেখো, এনকোডারের আউটপুট যেগুলো ছিল আমি এখানে ঠিক উল্টাভাবে এনকোডারের আউটপুটগুলোকে ডিকোডারের কী করবো, এনকোডারের আউটপুটগুলোকে ডিকোডারের ইনপুট হিসেবে ব্যবহার করবো। কেন? কারণ ধরো আমি তোমাকে ইনপুট করে একটা মেসেজ পাঠালাম, সেটা ডিকোড করতে হলে কী হবে, সেটা কাকে ইনপুট হিসেবে তোমাকে নিতে হবে? এনকোডের তথ্যটাকে ইনপুট হিসেবে নিয়ে আউটপুট বের করতে হবে, তাই না? আউটপুট কার সমান বের করতে হবে, জিনিসটা একটু মাথায় বুঝে বেসিকটা বুঝো, তাহলে হচ্ছে এটা বুঝে কোনো ব্যাপার না। আমি যখন এনকোড করছি রিয়েল তথ্যকে এক্স তথ্যে, মানে হচ্ছে অজানা তথ্যে পরিণত করছি। একটা কিসের মাধ্যমে? একটা হচ্ছে কোনো মিডিয়ার মাধ্যমে, মানে মিডিয়ার মাধ্যমে এক্সে পরিণত করছি। এই এক্সটা তোমার কাছে আমি পাঠালাম, তোমার কাছে যাওয়ার পরে এই এক্সটাকে সেম মিডিয়ার মাধ্যমে এক্সটাকে তখন উল্টাভাবে মিডিয়ার মাধ্যমে আরে পরিণত, আর রিডেবল জিনিসে পরিণত করতে হবে। তাহলে এইটার উল্টা এটা না, আর ইন্টু এক্স, এটা হচ্ছে এক্স টু আর। তাহলে এখানে যা করছি তার উল্টাটা এখানে করতে হবে, বুঝতে পারছো? তাহলে আমি এনকোডারে যেটা আমি সত্য সারণী হিসেবে ইউজ করছিলাম আউটপুট হিসেবে, সেটা এখানে ইনপুট হয়ে যাবে, মানে 0 0 0 1 1 0 1 1। আর এখানে আউটপুট হবে কি, ওই যেটা আমি ইনপুট হিসেবে ব্যবহার করছিলাম, ইনপুটে 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। তো আমি দেখো এটা এনকোডে ইনপুট ছিল, এটা এখানে আউটপুট হয়ে গেছে। মজার ব্যাপার, একেবারে ইজি। তাহলে যে ইনপুট বুঝবে তার কাছে ডিকোড কোনো ব্যাপারই না। এখন ডিকোডের জন্য আউটপুটের সমীকরণ কীরকম হবে? এক্স ইজ ইকুয়ালস টু হবে, এক্স না এখানে স্যার আমি কী ধরছি, I1 ধরছি। I1 হবে, I1 কী হবে বলো তো? দেখতে হবে কোথায় 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 1 আছে। সমীকরণ বের করলে আমার জন্য ম্যাথ করতে ইজি হয়। এখানে 1 আছে, I1 এর ক্ষেত্রে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে শুধুমাত্র O2, কিন্তু ইজি। I1 মানে কি? O2। আবার এখানে 1 আছে, তাহলে এটা না, সরি এটা 0, এটা 0, এটা কনফিউজ করে দিচ্ছে আমাকে। এটা হচ্ছে 0, এটা 0, এটা 1, তাহলে O3 তো 1 আছে, তাহলে O2 প্লাস O3। খেয়াল করে উল্টা হয়ে গেছে, কিন্তু ওখানে O2 প্লাস O3 ছিল আউটপুটটা, এখানে ওইটা উল্টে গেছে। I2 হবে কি? I2 হবে হচ্ছে A1, মানে A1 1 প্লাস O3, 1 প্লাস O3। আচ্ছা আমি তো উল্টা লেগে ফেলছি মনে হচ্ছে, সরি আমি ইনপুট উল্টা লেগে ফেলছি। এনকোডিংয়ের আউটপুট সমীকরণ লেগে ফেলছি, ইনপুট না, সরি ফর দ্য মিস্টেক। আউটপুট সমীকরণ বের করতে যাবে, ইনপুট সমীকরণ। তাহলে আউটপুট সমীকরণ কী হবে? আউটপুট সমীকরণ হবে, কোথায় কোথায় 1 আছে দেখো, ও নটের এখানে 1 আছে, তাহলে ও নট প্রথমে ও নটের জন্য বের করো। O0 ইজ ইকুয়ালস টু হবে কি? O0 ইকুয়ালস টু হবে, O0 কোথায় কোথায় 1 আছে? একটা জায়গায় 1 আছে, এখানে কোথাও 1 আছে, 0 আছে, তাহলে নাই ও নটের কোনো ইনপুট নেই। O1 যাও, O1 কোথাও 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে I2, 1 ইজ ইকুয়ালস টু কি? I2। এটা খুব ইজি, ডিকোড করা খুব ইজি। O2, এটা হচ্ছে I1, O2 হচ্ছে I1। তাহলে O3 কী হবে? O3 হবে হচ্ছে লাস্টেরটা হবে হচ্ছে I1 প্লাস I2। G0 ইজ ইকুয়ালস টু A1 A0। এটা এভাবে তুমি করতে পারো। আচ্ছা, যেখানে ছিলাম
এই সমীকরণটা হচ্ছে নর্মালি আমরা আগে যেভাবে করছি সমীকরণ, বাট ডেকোডের সমীকরণ করতে গেলে এটা এভাবে করলে তুমি সার্কিট এখন বসাবে কীভাবে, সার্কিট এভাবে বসাতে অসুবিধা হবে কেন, I2 I1 আমি র্যান্ডমলি এভাবে কোত্থেকে টানবো, টানে কার সাথে যোগ করবো, মিলতেছে না। তো আমাকে ডেকোডের জন্য মাথায় রাখতে হবে এটা এভাবে করবো। খেয়াল করো একটু একটু এই জায়গাটা একটু ইম্পর্টেন্টভাবে খেয়াল করো। O0 প্রথমে, O0 জন্য এখানে 1, আরগুলো 0, তাহলে আরগুলো আসবে না, যেটা 1 এবার এটা দেখো এখানে 0 0। আচ্ছা, 0কে আমার আউটপুট যদি 1 আসে তাহলে আমি নিতে পারবো, বাট 0 হলে কি নিতে পারবো না, বাট 0 হলে একভাবে নেওয়া যায়, যদি 1 হলে আমি নিব, বাট 0 হলে নিব না। কিন্তু 0কে বার করলে কি হয়, 1 হয়, আমরা আগে পড়ছিলাম, আমরা বুলিয়ান আলজেব্রা পড়ছি, 0 বার কি 1, আবার 1 বার মানে কি 0, এটা আমরা পড়ছিলাম। তাহলে 0কে বার করলে কি 1 হয়, তাহলে আমি এই 0কে যদি বার করি মানে I1কে বার করি, আবার I2কে বার করি, যদি কী করি গুণ করি, তাহলে এটা আসতেছে মানে 1 × 1 1, তাহলে I1 বার ইন্টু I2 বার। এবার আমার কি বসাইতে সুবিধা হবে, সার্কিট বানাতে সুবিধা হবে। এরপরে O1 বার করবো, সেম আশা করি এবার বুঝে গেছে কীভাবে বের করতে হবে। O1-এ যাও, O1-এ গেলে এখানে 1, এখানে দেখো একটা 0 একটা 1, তাহলে যেটা 0টা বার I1 বার ইন্টু I2, I1 বার ইন্টু I2, যেটা 1 সেটার উপর কিন্তু আবার বার দিও না, তাহলে 0 হয়ে যাবে, 0 কিন্তু কোনো কারেন্ট অফ, তাহলে 1 এটাকে 1 বানাইতে 1-1-ই থাকবে, 0কে 1 বানাইতে হবে বার করে। আচ্ছা, এরপরেরটা 1, এটা 1 হলে এটা 1, I1 তার মানে I1 O2 কি I1 বার সরি I1 ইন্টু I2 বার, মানে এটার উল্টা, আগেরটার উল্টা, I1 ইন্টু I2 বার। আর O3 কী হবে, O3 হচ্ছে লাস্টে 1, তাহলে দুটোটাই 1, এটার কোনো সমস্যা নেই, তাহলে I1 ইন্টু I2। এখন আমার সার্কিটটা বানাতে খুব ইজি হবে, কীভাবে দেখো, আমিও সার্কিটটা বানাবো, নিচে জায়গা আছে, হ্যাঁ, I1 I2 সরি কী লিখতেছি, আউটপুট লিখতেছি নাকি, ইনপুট, আচ্ছা ঠিক আছে, তো ইনপুট লিখতে হবে, I1 I2 দুটো ইনপুট, আউটপুট কয়টা হবে, চারটা ইনপুট। দেখো I1 প্রথমটা দেখো, প্রথমটা O1-এর জন্য কি দুইটাই বার, তাহলে দুইটাই বার করতে হবে কী করে, নট গেট দিয়ে, তাহলে I1 বার I1, আচ্ছা মিনিট, আচ্ছা এখানেও করা যাবে, I1 বার নট গেট, এটা কি গেট, নট গেট মানে বার গেট। এখন এর কী করতে হবে, গুণ করতে হবে, গুণ কেমনে করি আমরা, অ্যান্ড গেট দিয়ে, গুণ করি অ্যান্ড গেট দিয়ে, অর গেট দিয়ে কী করি, যোগ করি, তাহলে এটা কি O0। এরপরেরটা কি I1 বার I2, মনে হয় I1 বার I2। আমার সবচেয়ে সুবিধা হতো এখানে একটা বার অটোমেটিক রাখি দিলে, সেটা করলে আমার সুবিধা হইতো, I1 বার I2 গুণ, এটা গুণ করো, এটা কি O1 এরপরটা হচ্ছে I2 বার I1 ঠিক আছে, এরপরটা হচ্ছে I2 বার, তার মানে I2-র সাথে নট গেট যোগ করতে হবে, একটু সাবধানে করবা, ভুল তাড়াহুড়ো করতে গেলে ভুল হয়ে যাবে। লাস্ট ওয়ান দুইটাই নর্মাল, তাহলে দুইটা থেকে টান দাও, জায়গার অভাব সরি, এবং দুইটাকে অ্যানগেট করে দাও, এটা হচ্ছে O3, আর আগেরটা ছিল O2। চারটা আউটপুট হয়ে গেছে, এটা হচ্ছে আমার কি 2 to 4 বাইনারি ডিকোডার। এখন আরেকটা বাকি হচ্ছে 3 to 8, যেটা আমরা আগে পড়ছি, আমরা এনকোডিং পড়ছি, 8 to 3 এনকোডিং করছি, তাহলে 8 to 3 এনকোডকে ডিকোড করতে হলে 3 to 8 ডিকোডার লাগবে। এটা কীভাবে করবো, 8 to 3 এনকোডার যেভাবে করাইছি ঠিক 3 to 8টা ঠিক উল্টাভাবে করবো। সো এটা হোমওয়ার্ক, এবং এটা উইকলি এক্সামে দিব, প্রশ্ন বলে দিলাম, যাও উইকলি এক্সামে থাকবে। 3 to 8 ডিকোডার বের করবা, কীভাবে করে 3 to 8 ডিকোডার, 3 to 8 ডিকোডার কীভাবে কাজ করে, এবং এটার আউটপুট সমীকরণ, এরকম আউটপুট সমীকরণ এবং গেট সবগুলো খাতায় হোমওয়ার্ক করবা। সেটা হোমওয়ার্ক করছো কিনা ঠিক মতো উইকলি এক্সামের আগে দেখাবা, যদি না দেখাও উইকলি এক্সামে ঠিকই প্রশ্ন দিব, পারবা না, তখন পানিশমেন্টে চলে যাবে। পানিশমেন্ট যদি ভালো লাগে তোমার ব্যাপার, বাট হোমওয়ার্ক অবশ্যই করতে হবে। আজকের ক্লাসে এটুকুই, ICT ক্লাস অনেকদিন পরে করলাম, ভালো করে প্রিপারেশন নিয়ে ভালোভাবে ক্লাস করব। গুড বাই।